পড়ছি, সংবিধান যারা আজকে এরকমভাবে আবার টুইট করেছে। ভারতবর্ষের নিজেকে মনে করেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এখন তার সম্বন্ধে কোনো মন্তব্য করা আমার সাথে না। উনি আইনজ্ঞ লোক, অনেক কিছু বোঝেন, লেট হিম অ্যালাউ টু স্পিক। আবার বলি, আমি তো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আমি গত দুদিন আগে ইয়ের সাথে যে গাড়িতে নাড্ডাজি গিয়েছিলেন, অর্থাৎ গড সেড গাড়িটা যদি সেদিনকে বুলেট প্রুফ না হতো, তাহলে আজকে ভারতবর্ষের জনতা পার্টিকে খুব গভীর শোক পালনের দিকে যেতেন। আমি মনে করি, আমার নিজস্ব উপলব্ধি, আমি জানি আমার সর্বভারতীয় সহসভাপতি বা আমার যারা বিজেপির অন্য শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার যারা কলিগ, তারা আমার সাথে এক কথা হবে না। তো আমি মনে করি পশ্চিমবাংলায় গণতন্ত্র ফেরাতে হলে এক্ষুনি পশ্চিমবাংলায় 356 লাগু করা। আজকে রাজ্যপাল একটু আগে টুইট করেছেন, উনি বলছেন যে উচ্চ পদে আইপিএস আমলাদের উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে তোষণ করা হচ্ছে, এটা বন্ধ হোক, এবং উনি সরাসরি সেই টুইটের শেষে লিখছেন যে আমলাদেরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা তো বাংলায় একদম অলিখিত ব্যাপার। যারা এই সরকারকে তোষণ করে চালায় তারা বেটার পোস্টিং পায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটা দোলাচল চলছিল, আমি আবার আগে পিকে এবং পিকে বাবু ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, ফের তাকে এটা মানববন্ধনের পালা চলে। কি বলবেন? মানে দেখুন, এইসব করে কোনো লাভ নেই। রাজীব তার বক্তব্য বলেছে, অপেক্ষা করুন রাজীবের বক্তব্য রাজীবের মুখ থেকেই শোনা। একটু মাইকটা একটু এগিয়ে দেবেন। সিঙ্গুর নিয়ে পশ্চিমবাংলায় টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ঘটনাচক্রে। এই কথাটা আমি বারবার বলেছি যে এই যখন টাটাকে তাড়িয়ে দেওয়া হয়, তাতে যে সমস্ত যুবক যুবতীরা অংশ নিয়েছিল, আমরাও তাতে অংশ নিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে আমি 2018 বলেছি, 2019 বলেছি যে টাটাদের পশ্চিমবাংলা থেকে শিল্প করতে না দেওয়া হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান্টার। এতে কি হয়েছে যে যারা শিল্প করে, মানে যারা শিল্প করতে আসবে, তারা আরও বেশি করে বাংলায় শিল্প করতে আসবে। আজকে আমি আবার অত্যন্ত দায়িত্বের সাথে আমি আপনাদের কাছে আবেদন করতে পারি, পশ্চিমবাংলায় 9টা মেলা হয়েছে, 9টা মেলায় বলা হয়েছে এত শিল্প হবে, এত শিল্প হবে, এত বিনিয়োগ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা শ্বেতপত্র প্রকাশ করে মমতা ব্যানার্জি বলুন যে এই 9টা মেলা করতে কত টাকা খরচ হয়েছে আর পয়সা তার বিনিময়ে পশ্চিমবাংলার সরকার বা পশ্চিমবাংলার মানুষ পেয়েছে বেকারত্ব নিরাকরণ করছে। এই সরকারি এই যে প্রকল্প, তো পিকেকে এই ডেফিনেশনটা এখনো অব্দি কেউ দিয়েছে? সমস্ত সবাই থাকছে, কিন্তু পিকেকে এটা কেউ বলছেন যে উনি বেতনভোগ কর্মচারী না কে? আপনারাও তার ছবি চাচ্ছেন বড় বড় কথা। সার্কাসের চাইতে খারাপ জায়গা কি করবে? একদিকে শুভেন্দু, ওদিকে রাজীব ভট্টাচার্য, এদিকে রাজীব ব্যানার্জি, এদিকে বহিষ্কার একটা। লেট দেম অ্যালাউ টু ডু দেয়ার ওয়ার্ক। বিজেপি তার নিজের জায়গায় বসে আছে, বিজেপি তার নিজের ক্ষমতায় একদম কনফিডেন্স এনজয় করে বসে আছে। এইবার পশ্চিমবাংলায় আবার নতুন করে সোনার বাংলা করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। 2005 সালে একটা ডিওপিটির অর্ডার দেখিয়ে বলতে পারি, যেখানে ডিওপিটি বলছে যে এই যখন এই ধরনের সমস্যা তৈরি হবে, সেন্ট্রাল এবং রাজ্য এর মধ্যে যদি কোনো ডিফারেন্স হয়, তাহলে সেন্ট্রাল লটাই সেটা কিন্তু সাস্টেন করবে। আমি একটা কথা বলছি, এই যে 10 তারিখে যে বুকে বেকারত্বের যে হাহাকার সূচনা করে গেছিল সিপিএম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার সেই প্রথায় এগিয়ে নিয়েছে আরও ভয়াবহ লক্ষ্যে। বর্তমানে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার প্রায় 18% মতো, কিন্তু যে রাজ্যে হাজার হাজার স্নাতকোত্তর পাশ করা যুবক যুবতী বোন সাহেব পদের জন্য আবেদন করতে বাধ্য হয়, যে পদের জন্য কেবল 8 পাস হওয়ার যোগ্যতা কাম্য, সেই রাজ্যের সরকার প্রকৃত রূপেই ব্যর্থ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে
কেবল বেকারত্বের কথা ভাবলেই চলবে না, তার চেয়েও আতঙ্ক হলো যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ কর্মরত যুব সমাজ কুশলতার মানের চেয়ে নিম্নমানের কাজে নিয়োজিত, যার ফলে তাদের কুশলতার উপযুক্ত জীবনযাত্রা অতিবাহিত করতে সক্ষম। একদিকে যেমন পরিসংখ্যান বলছে যুব সমাজের মধ্যে আত্মহত্যার একটা প্রধান কারণ হলো বেকারত্ব, তখন অপরদিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের নামে বাংলা যুব সমাজকে বলছেন চপ ফুলুরির দোকান খুলতে উৎসাহিত করছে। লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, আর অন্যদিকে তৃণমূলের নেতারা জনগণের উন্নয়নের জন্য পাঠানো কোটি কোটি টাকা লুট করে নিজেদের উন্নয়ন করছে, মানুষকে অবহিত করছে। আমরা তো এটা বলতে পারি না, বিজেপি বলতে পারে না যে আমি 75 লক্ষ লোককে চাকরি দেবো, কিন্তু আমরা অবহিত করছি, আমরা তাদের সাথে থাকব। এবং আমরা বলেছি, ভারতীয় জনতা পার্টি বারবার বলছেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের গৃহমন্ত্রী বলছেন, আমাদের রাজ্য নেতৃত্ব দিলীপবাবু থেকে শুরু করে সবাই বলছে যে আমরা নিশ্চয়ই করে সোনার বাংলা গড়ার জন্যে পশ্চিমবাংলায় বিজেপি তার সর্বতভাবে দিয়ে লাফিয়ে পড়বে। হালি শহরে হিংসা বলে একটা হালিশহর নিয়ে একটা আপডেট দিই, সেটা হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেটা একদম মিথ্যে কথা। আমি বলে নিই একটুখানি। যে একদম সর্বৈব মিথ্যে কথা। একদম একটা ভালো ছেলে, 1 বছর হয়েছে তার বিয়ে হয়েছে, সে কালকে সম্পর্ক অভিযানে গেছিল, তাকে বাইরে থেকে কিছু লোক এসে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব অশুভ। 5টা বিশ্বব্যাপী বাণিজ্যিক অধিবেশন করলেও আজ অবধি কোনো রকম শিল্পে বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। উপরন্তু যে সকল বাণিজ্যিক সংস্থা পশ্চিমবঙ্গে ছিল তারাও এখন তৃণমূল রাজ্যে সিন্ডিকেটের কারণে রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সিঙ্গুর থেকে টাটাকে সরিয়ে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সিঙ্গুরের লোককে কথা দিয়েছিলেন চাষাবাদের ব্যবস্থা করে সেখানে যুব সমাজকে চাকরির সুযোগ করে দেবেন, সেখানে আজ অবধি কারোর কর্মসংস্থান হয়নি। বরং সেই 2 ফসলি জমিতে 1 মুঠো শস্যের বীজ ছড়িয়ে মুখ্যমন্ত্রী চোখের শস্যফুল দেখিয়ে দিয়েছেন এলাকার মানুষকে। এক অভূতপূর্ব সময়ে বাস করছি আমরা, যখন শিক্ষা থেকে স্বাস্থ্য, ব্যবসা থেকে বিনিয়োগ, সকল ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র কোনো না কোনো তৃণমূল নেতার সাথে যোগাযোগ থাকলে পরিষেবা লাভ করতে পারেন। যে কোনো রাজ্যের শিল্পী বিনিয়োগ বাড়াবার জন্য সেই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া দরকার অনুকূল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তো তিনি পুলিশ প্রশাসনকে হাতের পুতুল বানিয়ে সাজিয়ে রাখতে যে উদ্যতা, যে পুলিশের প্রশাসনের মূল কর্তব্য হলো সাধারণ মানুষের সুরক্ষা নির্ধারণ করা, তারা এখন তৃণমূলের পেটোয়া হিসেবে কাজ করছে এবং দলের হয়ে বিরোধীদের উপর বল প্রয়োগ করতে চায়। গায়ে হাত তোলা কেউ বিরোধ থাকে না, যা আমরা দেখলাম তৃণমূলের দাবি। এইসব থেকে অবাকও হলাম হই না আমরা, কারণ যে দলের নেত্রী ক্লাবে ক্লাবে অনুদানের নামে ঘুষ দেওয়া, রাজ্যবাসীকে সুরক্ষা দিতে পারলেও 20 টাকার চোলাই মদ সরবরাহ করা, সব শিল্পের মতোই বোমা শিল্পকেও নির্বিঘ্নে বাড়তে দেওয়া, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী পক্ষকে মিথ্যে আরোপ করে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া, মুখ্যমন্ত্রীর নিজের দলের প্রকৃত দোষীদের নিজ দায়িত্বে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে না, এই কোনো প্রকার অনাচার করার থেকে বিরোধ থাকেন সেই দলের বিশ্বপ্রসাদের এর চেয়ে আর বেশি কি আশা করা। এই তৃণমূল সরকারকে শুধুমাত্র বাংলার মানুষদের বঞ্চিত করেছে তা নয়, মাত্রাধিক ঔদ্ধত্যের কারণে তারা আমাদের শ্রদ্ধেয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়জি, তিনি একজন প্রখ্যাত আইনজ্ঞ, তাকেও সংবিধানে পাঠ করাবার চেষ্টা করছেন। এখন যখন নির্বাচনের লড়াই করা যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হচ্ছে এই যুব সমাজের হাতে রয়েছে নির্বাচনের ফলকে প্রভাবিত ক্ষমতা করা। তাই তিনি তড়াগড়ি ঘোষণা করেছিলেন 2014 সাল থেকে এখনও পর্যন্ত যে সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ করতে হতে পারেননি তাদের মধ্যে 16,500 জনকে চাকরি দেবে। মহামান্য আদালতে তাদের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেন। এবার মাননীয় মিত্র চাকরির পুরোর কল বানিয়ে তারা দলে ভোট চাকরি কী করে। কিন্তু এখানেই শেষ নয়, উনি নির্বাচন আগে রাজনৈতিক প্রতারণাপূর্ণ কৌশলের সাহায্য নিয়ে ঘোষণা করেছেন বাংলার 2 লক্ষ যুবক যুবতীকে মোটরসাইকেল কেনার জন্য ঋণ দেওয়া হবে, যাতে তারা নিজেদের ছোট কোনো ব্যবসা করতে পারে।
তো অদ্ভুতভাবে এই ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য কোনো তারিখ নির্ণয় করা হয়নি ওনার কাছে। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন তারা বিভিন্ন রকম উন্নয়নমূলক পরিকল্পনার সাহায্যে রাজ্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গের মানসিকতা উন্নতির কথা ভাবছেন। সেরকম কোনো কর্মসূচি এই তৃণমূল সরকার পশ্চিমবাংলায় সম্পাদন করতে দেন। পাশে পশ্চিমবঙ্গের মানুষ সেই সুবিধা লাভ করতে পারে, বিজেপিরও খুশি হয়ে যায়, নির্বাচনের দাঁড়িপাল্লা বিজেপির দিকে এলে যায়। সেই মাননীয় দয়া করে একটিবারের জন্য নিজের রাজনৈতিক স্বার্থের কথা মাথায় না রেখে রাজ্যের লাখালাখ বেকার যুবক যুবতীর কথা ভাবুন। আমাদের মত, আপনিও রাজ্যের মানুষকে নিজের পরিবারের চোখে দেখুন, তখন বুঝতে পারবেন যে পরিবারের লোকের চোখে জল দেখলে কতটা তার প্রভাব পড়ে। রাজনীতি রাজনীতির জায়গায় রাজ্যে আসে।